হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব মুরগির রেসিপি। আজকে আমার এখানে আমি ভাজনাটা ভেজে নিলাম। পেঁয়াজ, গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি ভাজনা ভেজে নিলাম। এটা আমি উঠিয়ে নিব। দেখতে থাকুন কিভাবে উঠাই। হ্যালো ভিউয়ার্স, একটা প্লেটে আমি এটা উঠিয়ে নিচ্ছি। এটা আমি পরে বেটে দিব। ভাজনাটা পরে বেটে দেব। আর কিছু মশলা এখানে রাখলাম। আমি মুরগিটা এখন ছেড়ে দিব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা মুরগির জন্য। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। দিয়ে দিব এখন 1 চামচ লবণ, আর 1 চামচ দিই, পরে লাগিয়ে দিয়ে দিব। তারপরে লবণ দিয়ে দিলাম। এভাবে মুরগিটা কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে রান্না করলে ভালো লাগে। আমি এটা একটু ঢেকে দিলাম, পরে একটু দিয়ে দিব মশলা। হ্যালো ভিউয়ার্স, দেখি মুরগির কী অবস্থা। এই তো এখন আমি তেলে ভাজা আমার হয়ে গেছে একটু। এখন আমি দিয়ে দিব এটাই 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ দিলাম। আর দিয়ে দিলাম এখানে একটু ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি বেশি দিলাম, আমি ঝালটা একটু বেশি খাই। দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেই। মুরগিটা ভালোভাবে কষাইতে হবে। এভাবে আজ কষিয়ে রান্না করব। দিয়ে দেবো এখন একটু ঢাকা, ঢেকে দিলাম। এই ফাঁকে আমি ভাজনাটা বেটে নিব। হ্যালো ভিউয়ার্স, এদিকে মুরগি রান্না করছি আর এদিকে আমি মুরগির সাথে রান্না করব সাদা পোলাও। আমি পোলাওর চালটা একটু পরিষ্কার করে ধুয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছে এখানে একটু ভাজনা বাটা, দিয়ে ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে নিব। আমি পরে একটু ভাজনা বাটাটা আছে ওটা আমি পরে দিয়ে দেব, বেরেস্তা ভাজাটা। এখন এটা আমার মুরগিটা কষানো হয়ে গেছে। দিয়ে দিব আমি একটু ঝোল। হ্যালো ভিউয়ার্স, ঢাকনাটা খুলে দিই। দিয়ে দিলাম আমি কয়েক পিস আলু। যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে তাই আমি আলু দিই। আমার বাচ্চা খুব আলু পছন্দ করে, দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে ঝোলটা দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঝোল।
ঝোলটা একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু পোলাও সাদা পোলাও এর সাথে ঝোল একটু লাগে, আমি ঝোলটা একটু বেশি করে দিয়ে দিলাম এর জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। এখানে আমি একটি পাতিল বসাইছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে রান্না করব আজকে সাদা পোলাও। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি এখন রান্না করব। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি পেঁয়াজ ভাজনাটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি রান্না করাইছি মুরগির মাংস। আমার মুরগির মাংসটা হয়ে গেছে প্রায়, আর একটু হলেই হবে, ঢেকে দেই। সাদা পোলাওটা কীভাবে রান্না করি দেখতে থাকি। আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমার পেঁয়াজ ভাজা শেষ। আমি এখন এটা একটা প্লেটে উঠিয়ে নিব। পেঁয়াজ ভাজনটা প্লেটে উঠিয়ে নিব। চুলাটা অফ করে দিয়ে নিই, তারপর উঠিয়ে নিই। এখানে আমি পেঁয়াজ ভাজনাটা উঠিয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা, গরম মশলা দিয়ে এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিই। খুব সহজ পদ্ধতিতে আমি পোলাওটা রান্না করতেছি। এভাবে রান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও সুস্বাদু লাগে। এখন আমার এই যে চালটা ঝরিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিই। দিয়ে দিলাম চাল। দিয়ে এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিই। চালটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিই। আর এই ফাঁকে আমার মুরগির মাংসটা রান্না প্রায় হয়ে গেছে। এটার চুলাটা আমি অফ করে দেব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে পোলাওতে সাধারণত কেউ লবণ দেয় না, আমি একটু লবণ দিয়ে দিলাম।
ভালোভাবে নাড়াচাড়া করে নিন। দিয়ে দিলাম ঢাকা আবার। হ্যালো ভিউয়ার্স, আমার পোলাও রান্না হয়ে যাচ্ছে। এই ফাঁকে ডিম ভুনার জন্য এখানে আমি প্রেসারে ডিম দিয়েছি। যাই হোক, আমার পোলাও রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই যে দেখুন কত লোভনীয় হচ্ছে। আরেকটু দমে রাখলাম। হ্যালো ভিউয়ার্স, দেখি পোলাওর কি অবস্থা।